নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। যদি এই মুহূর্তে তোমার চোখ এই শব্দগুলোকে স্পর্শ করে থাকে, তবে বুঝে নিও এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, বরং সেই অদৃশ্য স্পন্দন যেটি মহাবিশ্ব সেই সব আত্মাদের কাছেই পাঠায় যাদের ভিতরে এখনও সত্যের শিখা জ্বলছে। কারণ সবাই এই আহ্বান শুনতে পায় না, এটি শুধু তাদের হৃদয়ই শোনে যাদের হৃদয় অনেক কিছু সহ্য করেও কঠোর হতে রাজি হয়নি, যাদের আত্মা ভেঙে গিয়েও নিজেদের আলো নিভতে দেয়নি। আর তুমি তাদের মধ্যেই একজন পবিত্র বিরল আত্মা, যাদের জন্য নিয়তি সময়ের স্তরগুলোর ভেতরে আলাদা এক পথ লুকিয়ে রেখেছে। তাই তোমার জীবনে যতই দেরি হোক, যতই বাধা বিপত্তি আসুক, যত দরজাই বন্ধ হয়ে যাক না কেন, যত প্রত্যাখ্যান আসুক না কেন, সবই ছিল তোমার প্রস্তুতি। কারণ মহাবিশ্ব কখনো সেই আত্মাকে দ্রুত গন্তব্য দেয় না যাকে সে উচ্চতার জন্য বেছে নিয়েছে। সে আগে তাকে গভীর পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। যখন সে সাফল্যের শিখরে পৌঁছায়, তখন বাতাসের ঝাপটা তাকে ফেলে দিতে পারে না। আর তুমি সেই পথেই অতিক্রম করছো, যেখানে রাতগুলো ছিল অনেক দীর্ঘ, কিন্তু আশা তুমি নিভতে দাওনি, তুমি হাল ছাড়োনি। অশ্রু ঝরেছে প্রচুর, প্রতি রাত্রে তোমার বালিশ ভিজেছে, কান্নায় ভেঙে পড়েছো, কিন্তু বিশ্বাস ভাঙেনি তোমার। মানুষ দূরে সরে গেছে, কিন্তু তোমার সত্য কমে যায়নি। আর এটাই সেই কারণ যে এখন তোমার চারিপাশে এক অদৃশ্য পরিবর্তন জন্ম নিচ্ছে, যেটা শুধু সংবেদনশীল আত্মারাই অনুভব করতে পারে। যেন বাতাসে কোনো অশ্রুর বার্তা খুলে গেছে, যেন গভীর আলোর এক সুতোর মধ্যে সংকেত লুকিয়ে রয়েছে। সেই নীরবতার ভেতরে কেউ তোমার নাম ধরে ডাকছে এবং বলছে, এখন আর একটু ধৈর্য ধরো, কারণ তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে, তোমার প্রতিটি নীরব কষ্ট এখন আশীর্বাদে পরিণত হচ্ছে, তোমার প্রতিটি যন্ত্রণা অদেখা শক্তি স্মৃতিতে খোদাই করা আছে, যে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে চলে। আর তুমি ভাবতে যে কেউ জানে না তুমি কখন ভেঙেছিলে, কখন নিজেকে সামলেছিলে, কখন হাসছিলে, অথচ ভেতরে ভেতরে একেবারে কান্নায় ভেঙে পড়েছো। কিন্তু সেই শক্তি জানতো যে তোমার প্রতিটি অশ্রু সে বুঝেছে, প্রতিটি কষ্ট সে বুঝেছে, প্রতিটি ভয় অনুভব সে করেছে, এবং সেও ঠিক করেছে যে যখন সঠিক সময় আসবে তখন তোমার জীবনের পরিবর্তন আসবে। এমনভাবে তোমার পরিবর্তন হয়ে যাবে যেমন ভোরের প্রথম রশ্মি শব্দ ছাড়াই অন্ধকারকে সরিয়ে দেয়। তাই এখন তোমার ভেতরে যে আলোড়ন অনুভব করছো তা একদম কাকতালীয় ঘটনা নয়, বরং এক রূপান্তর। এটি সংকেত যে তোমার আত্মা তার পুরনো খোলস ছেড়ে নতুন খোলস ধারণ করেছে, যে জানাচ্ছে তুমি আর আগের মতো নেই। তোমার দৃষ্টিতে এখন গভীরতা আছে, তোমার কথায় এখন স্থিরতা আছে, তোমার নীরবতায় আছে এক অলৌকিক শক্তি, এবং মানুষ তা অনুভব করতে শুরু করেছে ইতিমধ্যে। তারা স্বীকার করুক বা নাই করুক, কারণ যখন কোনো আত্মা তার প্রকৃত রূপের অনেক কাছাকাছি পৌঁছে যায়, তখন তার উপস্থিতি এক কম্পনে পরিণত হয়, যা অন্যদের ভেতরে লুকিয়ে থাকা অপূর্ণ ইচ্ছেগুলোকেও জাগিয়ে তোলে। আর এই কারণে কেউ তোমাকে দেখে অনুপ্রাণিত হয়, কেউ অস্বস্তি বোধ করে, কেউ তোমার প্রশংসা করে, কেউ তোমার সমালোচনা করে। দুই অবস্থাতেই প্রমাণ করে যে তোমার শক্তি আর সাধারণ নেই, কারণ সাধারণ মানুষ উপেক্ষিত হয়, কিন্তু অসাধারণ মানুষ আলোচনায় পরিণত হয়। আর তুমি আলোচনার জন্য নও, পরিবর্তনের জন্য এই পৃথিবীতে এসেছো। তাই তোমার জীবনে যে কষ্ট যন্ত্রণা এসেছে তা কোনো শাস্তি ছিল না, তা ছিল এক ভয়ঙ্কর প্রস্তুতি। তুমি ভেতর থেকে নিজেকে প্রস্তুত করেছো, তোমার ভেতরে ধৈর্য সহনশীলতা খোদাই করা হয়েছে, বোঝাপড়া গভীর হয়েছে, এবং তোমাকে শিখিয়েছে সেই কষ্ট তোমার আসল শক্তি কোথায়। তোমার আসল শক্তি শব্দে নয়, বরং ভারসাম্যে থাকে। আর এখন সেই ভারসাম্যই তোমার ভিতরে শিকড় গাচ্ছে। তুমি অনুভব করছো যেসব বাধা বিপত্তি একসময় পাহাড়ের মতো লাগতো তোমার, সেগুলো এখন ধুলোর মতো সামান্য মনে হচ্ছে। যেসব ভয় একসময় তোমাকে থামিয়ে দিত, যেসব পথ তোমার জন্য এতদিন ভীষণ কঠিন ছিল, এখন সমস্ত কিছুকেই তুমি চ্যালেঞ্জ জানাতে শিখে গেছো, কারণ তোমার চেতনার স্তর বদলেছে যে।
আর যখন চেতনা বদলে যায় তখন বাস্তবতাও নিজেকে নতুন আকার দিতে শুরু করে। তাই আসন্ন দিনগুলোতে তোমার জীবনে যে পরিবর্তনগুলো চলে আসছে সেগুলো হঠাৎ হবে মনে করো না, কিন্তু আসলে বহু দিন ধরেই তোমার ভেতরেই সেই প্রস্তুতি চলছিল, শুধু এখন সময় চলে এসেছে। আর মহাবিশ্ব কখনো অসম্পূর্ণ প্রস্তুতিতে আশীর্বাদ দেয় না, সে অপেক্ষা করে যতক্ষণ না আত্মা ভেতর থেকে প্রস্তুত হয়ে ওঠে। আর এখন তুমি একদম প্রস্তুত হয়ে গেছো। তোমার ক্লান্তি এখন দুর্বলতা নয়, বরং প্রমাণ যে তুমি দীর্ঘ পথ পেরিয়ে এসেছো। তোমার সংবেদনশীলতা এখন বোঝা নয়, সেই বিরল উপহার যার মাধ্যমে তুমি অন্যের যন্ত্রণা বুঝতে শিখেছো। তোমার কোমলতা এখন দুর্বলতা নয়, বরং সেই শক্তি যার মাধ্যমে তুমি পৃথিবীর কঠোরতার মাঝেও মানবিকতা বাঁচিয়ে রেখেছো। আর এই গুণগুলোই তোমাকে সবার থেকে আলাদা করে তুলছে। এই কারণেই তোমার অস্তিত্ব অনেক মানুষের জন্য এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে, তোমার অনেক অনেক মানুষের জন্য স্বস্তির নিঃশ্বাস হয়ে উঠেছে। তোমার কণ্ঠ অনেক আত্মার জন্য এক নতুন পথ হয়ে উঠেছে, কারণ তোমার ভেতরে আলো শুধু তোমার নিজের জন্য নয়, তা সবার জন্য এখন অন্ধকারে পথ দিয়েছে। তাই কখনো নিজেকে ছোট ভেবো না, সামান্য ভেবো না, কখনো নিজের মূল্য কম করো না, কারণ তোমার আত্মা কোনো কাকতালীয় সৃষ্টি নয়, বরং ঐশ্বরিক পরিকল্পনারই অংশ। আর এখন সেই পরিকল্পনা আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে তোমার জন্য। সমস্ত পথ এখন স্পষ্ট হয়ে যাচ্ছে, সুযোগ আসছে নতুন রূপে, সম্পর্ক ঠিক হচ্ছে, শক্তি বদলাচ্ছে। আর এই সবই হচ্ছে কারণ তুমি হাল ছাড়োনি, তুমি অপেক্ষা করেছো, তুমি বিশ্বাস রেখেছো, তুমি নিজের সত্যকে ছাড়োনি। আর মহাবিশ্ব সবসময় তার পক্ষেই দাঁড়ায় যে নিজের সত্যের পাশে দাঁড়িয়ে থাকে। তুমি সৎ, তোমার মন পবিত্র। তাই এখন যখন তোমার মন কষ্টে ভারী হয়, তখন হৃদয় ক্লান্ত হয়, যখন চোখ ভিজে ওঠে, তখন শুধু শান্ত হয়ে বসে নিজের শ্বাসের শব্দ শোনো, কারণ সেই শ্বাসের মাঝেই তুমি আবার সেই শব্দ শুনতে পাবে যা বলবে সবই সম্ভব, শুধু সঠিক সময়ে সঠিকভাবে সমস্ত কিছুই সহজ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর ধীরে ধীরে তুমি দেখতে শুরু করছো যে সব দরজা একসময় বন্ধ ছিল তোমার জন্য, সেগুলো এখন সমস্ত কিছুই খুলে যাচ্ছে, সমস্ত পথ তোমার জন্য পরিষ্কার হয়ে যাচ্ছে। যে সব পথ একসময় কুয়াশাচ্ছন্ন ছিল, যেসব স্বপ্ন একসময় অনেক দূরের মনে হতো, সেগুলো খুব কাছে আসতে শুরু করেছে, কারণ তোমার সময় চলে এসছে, সেই সঠিক মুহূর্ত এসে গেছে। তোমার পরিশ্রমের ফল এখন তুমি পেতে চলেছো, এতদিনের সমস্ত মনস্কামনা পূর্ণ হতে চলেছে। আর তখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝবে প্রতিটি কষ্টের মানে কী ছিল, প্রতিটি অপেক্ষার আসল কারণ কী ছিল। আর এখন যখন তোমার চেতনা সেই দোরগোড়ায় এসে পৌঁছেছে, যেখানে সাধারণ চিন্তা শেষ হয় আর বাস্তবতার জন্ম হয়, তখন শোনো সেই কান্নার আওয়াজ যা শূন্যের ওপার থেকে তোমার নাম ধরে ডাকছে, কারণ এটাই সেই সময় যখন অদৃশ্য শক্তিগুলো তোমার চারিপাশে তাদের রহস্যময় এক বলয় তৈরি করেছে, যেন সময় নিজেই তোমার সামনে থমকে দাঁড়িয়ে তোমাকে সম্মান করছে, যেন ভাগ্য নিজের দিক বদলে নিয়েছে। তোমার পথ এখন পরিষ্কার, তুমি পুরোপুরি সমস্ত কিছু হয়তো এখন বুঝতে পারছো না, তোমার আত্মা কতটা বিরল, কিন্তু যারা তোমাকে দেখে তারা অন্তরে অন্তরে জানে তোমার ভেতরে এমন কিছু আছে যাকে শব্দে বোঝা যায় না। তাই তারা কখনো তোমার প্রশংসা করে, কখনো আবার সমালোচনাও করে, কখনো তোমার কাছে আসতে চায়, আবার কখনো তোমার থেকে অনেক দূরে সরে যায়, কারণ তোমার শক্তি স্থির নয়, জ্বলন্ত আগ্নেয়গিরির মতো। আর আগ্নেয়গিরি উত্তাপ তারাই ভয় পায় যাদের ভেতরে অনেক কঠিন বরফ জমে তুমি এতদিন যা কষ্ট সহ্য করেছো, যা হারিয়েছো, তা তোমাকে শূন্য করার জন্য ছিল না, বরং তোমাকে ভেতর থেকে প্রস্তুত করার জন্য ছিল। আসন্ন সময়ে তুমি মহাবিশ্বের আশীর্বাদ পেতে চলেছো। তোমার ভেতরে এক অলৌকিক শক্তি জন্ম হয়েছে, তোমার জীবনের প্রতিটি ভাঙা মুহূর্ত তোমার আত্মার আয়নাকে আরও স্বচ্ছ করেছে, যাতে যখন তুমি সাফল্যের শিখরে উঠবে তার আলো তোমার ভেতরে হাজার গুণ বেশি উজ্জ্বল হয়ে জ্বলতে পারে। মনে রেখো, তোমাকে কখনো ভিড়ের অংশ হওয়ার জন্য বেছে নেওয়া হয়নি, তোমাকে বেছে নেওয়া হয়েছে ভিড়ের দিক বদলানোর জন্য। তোমার গল্প কোনো বইয়ের অধ্যায় নয়, এক অলৌকিক কম্পন যা তোমার শ্বাসে আছে, সেই সংকেত যা অদৃশ্য মহাবিশ্ব তোমার ভেতরে তার শক্তি প্রবাহিত করেছে। তোমার
চেতনা আর সাধারণ চেতনা নয়, তোমার চিন্তা শক্তি এখন প্রবল, তারা বীজে এখন পরিণত হয়েছে। আর প্রতিটি বীজ তার সঙ্গে এক ধরনের প্রতিশ্রুতি নিয়ে আসে। তোমার পদক্ষেপগুলো আর শুধু তোমার পদক্ষেপ নয়, তার ঘোষণা পরিণত হয়েছে। প্রতিটি পদক্ষেপ ঘোষণা করে যে তুমি থেমে যাওয়ার মানুষ নও, নত হওয়ার মানুষ নও, হার মানার মানুষ নও। কারণ তোমার শিরায় শিরায় যে স্পন্দন বইছে তা শুধু রক্তের নয়, তা দৃঢ় সংকল্পের। তোমার চোখের যে আলো আছে তা শুধু আলোর সৃষ্টি নয়, তোমার নীরবতার যে ভার আছে তা শুধু নীরবতা নয়, মহাজাগতিক আদেশের। আর যখন কোনো আত্মা মহাজাগতিক আদেশ নিয়ে চলে তখন সমগ্র সৃষ্টি তার পথের ধুলো হয়ে গর্ব অনুভব করে। তোমার শত্রুরা তোমার পথের বাধা নয়, বরং তোমার শক্তির আধার ছিল। কারণ তাদের বিরোধী প্রমাণ করেছে তোমার উপস্থিতি, আর তাদের দেওয়া কষ্টই তোমাকে আজ উচ্চতার এই শিখরে নিয়ে এসেছে। তাই তাদের উপর রাগ করে থেকো না। তোমার আত্মবিশ্বাস এখন তোমার সব থেকে বড় শক্তি। তোমার চলা সাধারণ নয়, তোমার লক্ষ্য ছোট নয়। তুমি সেই ধ্বনি যাকে চাপা দিতে গিয়ে শোরগোল তৈরি হয়, তুমি সেই আলো যাকে লুকাতে গিয়ে অন্ধকার নিজেই প্রকাশ পেয়ে যায়। তোমার জীবনের পরবর্তী কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম হবে না, কারণ এখন যে দরজা তোমার জন্য খুলতে চলেছে তা শুধু সুযোগের নয়, পরিচয়ের। তোমার নিজেকে নতুনভাবে দেখার সময় চলে এসেছে। তোমার এক নতুন রূপ সবাই দেখতে চলেছে, সেই রূপ যা সব সময় তোমার ভেতরে ছিল, কিন্তু সময় এতদিন তাকে পর্দার আড়ালে রেখেছিল। এখন পর্দা উঠে গেছে, এখন সত্য প্রকাশ পাচ্ছে, এখন সেই শক্তি জেগে উঠেছে যাকে থামানোর আর কোনো নিয়ম, কোনো পরিস্থিতি, কোনো মানুষের সাধ্যের মধ্যে নেই। তোমার জীবনে যে নতুন ভালোবাসা, নতুন সম্পর্ক, নতুন মানুষ আসতে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, তোমার নিয়তিরই এক প্রকাশ। তোমার ভাগ্য এখন নতুন মোড় নিতে চলেছে। তুমি এখনও চিনতে পারোনি তোমার সিদ্ধান্তগুলো আর সাধারণ সিদ্ধান্ত থাকবে না, তারা দিক নির্দেশ করবে। তোমার চিন্তা এখন শুধু তোমার ভবিষ্যতেই গড়বে না, বরং তাদের ভবিষ্যতও বদলাবে যারা তোমার সঙ্গে যুক্ত। তোমার প্রভাব আর শুধু তোমার সীমার মধ্যেই থাকবে না, তা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে। যেসব জায়গায় পৌঁছাবে সেখানে তোমার নাম এখনও হয়তো পৌঁছায়নি, আর যখন পৌঁছাবে তখন মানুষ বলবে এই আত্মার মধ্যে কিছু আলাদা আছে, কিছু এমন তো আছে যা শব্দের বাইরে। আর তখন তুমি হাসবে, কারণ তুমি জানবে এসব হঠাৎ হয়নি। সেই প্রতিটি অশ্রুর ফল যা তুমি নীরবে একাকিত্বে সহ্য করেছো, সেই প্রতিটি অপমানের ফল যা তুমি শক্তিতে রূপান্তরিত করেছো, সেই প্রতিটি প্রত্যাখ্যানের ফল যা তুমি জ্বালিয়ে বদলে দিয়েছো। এখন তোমার গল্পের উৎকর্ষ শুরু হয়েছে। এখন তোমার ভাগ্যের স্রোত দ্রুত পরিবর্তন হবে। এখন তোমার জয়ের শঙ্খ বেজে উঠেছে, তাই সন্দেহ শেষ করো, ভয় ছেড়ে দাও, পরিবর্তনকে স্বাগত জানাও যা তোমার অপেক্ষায় রয়েছে। কারণ তুমি শুধু সফল হওয়ার জন্যই এই পৃথিবীতে আসোনি, তুমি তো প্রমাণ হওয়ার জন্য এই পৃথিবীতে এসেছো। প্রমাণ যে যখন কোনো আত্মাকে স্বয়ং অস্তিত্বের বেছে নেয় তখন থামানোর মতো কোনো শক্তি যথেষ্ট নয়। আর তুমি সেই নির্বাচিত পবিত্র আত্মা, সেই সংকেত, সেই উত্তর যার অপেক্ষায় সময় নিজেই এতদিন ছিল। তাই এগিয়ে চলো, ভয় ছাড়ো, থামা ছাড়ো, নত হওয়া ছাড়ো, হাল ছেড়ো না, কারণ তোমার পথ এখন নির্ধারিত আর তোমার গন্তব্য তোমার দিকেই এগিয়ে আসছে, ঠিক তত দ্রুত যত দ্রুত তুমি তার দিকে এগিয়ে যাচ্ছ। আর যখন এই মিলন ঘটবে তখন সমগ্র সৃষ্টি সেই মুহূর্তের প্রতিধ্বনিতে আনন্দে ভরে উঠবে। তুমি অনুভব করবে যে তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সংগ্রাম আসলে সেই মহান সময়ের প্রস্তুতি ছিল যাকে এখন আর কেউ থামাতে পারবে না। তো বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা এই পর্যন্তই। আজকের এই বার্তা তোমাদের হৃদয়ে একটুকু যদি ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওর এনার্জি নিজেদের সাথে কানেক্ট করে নাও, যাতে এই বার্তার সমস্ত পজিটিভ দিকটা তোমাদের সাথে মিলে যায়। ধন্যবাদ মহাবিশ্ব।